الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: المؤمن كجسد واحدة إن اشتكى عينه اشتكى كله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইযাম, দিগার বিরাদারান ইসলাম, আমি সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং বুখারী মুসলিমে বর্ণিত একটি প্রসিদ্ধতম হাদিস শরীফ তিলাওয়াত করা হয়েছে। আলোচনার বিষয় হল ইসলামী ঐক্যের মূল ভিত্তি কিসের উপরে। প্রথমত এই আয়াতখানা যা তিলাওয়াত করা হয়েছে, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে সকলকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে লোক সকল, আমি তোমাদের সকলকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, অর্থাৎ আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি।
অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে উপগোত্রে আমি বিভক্ত করেছি তোমাদের পরিচয় দানের জন্য, চিনার জন্য, লিতাআরাফু। তবে শুনে রাখো, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার, সে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানী এবং সর্ব বিষয়ে তিনি জানেন, সব বিষয়ে তিনি খবর রাখেন। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে, এটা যদি আমরা বুঝি তাহলে আজকের আলোচনার বিষয়টি আমরা বুঝতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃভূমি হারিয়েছেন, দীর্ঘ 13 বছর মদিনায় অবস্থান করেছেন মাতৃভূমি ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ সবসময় মক্কার প্রতি ছিল। যেদিন তিনি মক্কা ছেড়ে যান, সেদিনও বারবার কাবার দিকে তাকিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে মক্কা আবার বিজয় হোক, কিন্তু কোনো ধরনের রক্তপাত, ভিন্ন কোনো ধরনের সংঘাত ছাড়া যেন তা আবার বিজয় হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল। ঠিক সে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেছিলেন। ধীরে ধীরে মুসলমান বাড়তে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আসলো যে আপনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হন, মক্কা বিজয় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যে ভেসে মক্কায় প্রবেশ করেছেন, খুব আশ্চর্যজনক এবং ঐতিহাসিক একটা মুহূর্ত ছিল সেটা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন দীর্ঘ অনেক দিন মাতৃভূমি হারিয়ে, তখন স্বাভাবিকত মানুষের মধ্যে একটা প্রতিশোধের আগুন থাকাটাই স্বাভাবিক ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মক্কায় প্রবেশ করেছেন মাথা নিচু করে এবং বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে আমি কারো উপরে কোনো ধরনের প্রতিশোধ নেব না। ওয়া আনতুমুত তুলাকা, আজকে সবাই মুক্ত, স্বাধীন। এই ঘোষণার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে শান্ত থাকতে বললেন। রক্তপাত ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। কোনো ধরনের রক্তপাত ঘটেনি, একদম শান্তিপূর্ণভাবে মক্কা বিজয় হয়েছে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বনি মুস্তালিক একটি গোত্র ছিল, তারা রাসূলের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছিল যে রাসূলের বিরুদ্ধে তারা অস্ত্র ধরবে, যুদ্ধ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধে বিজয় অর্জন করলেন। ওই যুদ্ধ শেষ হওয়ার পরে কিছু আনসারী সাহাবী, ওনার সাথে মুহাজির সাহাবীর এক বাক বিতণ্ডা হলো কোনো বিষয়ে। তখন ওই আনসার সাহাবী, যিনি মদিনার অধিবাসী, তিনি বললেন, ইয়া আল আনসার, হে আনসারীরা, সবাই আসো, জমা হও, একত্রিত হও। এদিকে মুহাজির যিনি, অর্থাৎ মক্কা থেকে যারা গিয়েছেন, তারাও এই আওয়াজ তুলল। এই দুই দলেই তো হলো সাহাবায়ে কেরামের মধ্যে মৌলিকভাবে তারা একত্রিত হইল মুখামুখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এবং তাদের সকলকে শান্ত করলেন। এরপরে বললেন, ইন্নাল্লাহা আযহাবা আনকুম আসাবাতাল জাহিলিয়া, আল্লাহ তাআলা তোমাদের থেকে জাহিলিয়তের যে গোত্রের বিভাজন, আসাবিয়ত, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। আজকে যে তোমরা যে আওয়াজ তুলেছো যে আমরা আনসারি, এরা হলো মুহাজির, এই আওয়াজ তো দাওয়াল জাহিলিয়া, এটা আবার জাহিলিয়তের আওয়াজ। সেই আওয়াজকে তোমরা আবার পুনরাবৃত্তি করার চেষ্টা করছো এবং এটা দিয়ে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই
আওয়াজের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতখানা নাযিল করেন, হে লোক সকল, আমি তোমাদেরকে এক মাতা পিতা থেকে সৃষ্টি করেছি, একজন মাতা একজন পিতা হযরত আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি নারী পুরুষ বানিয়েছি, তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি বিভক্ত করেছি, সেটা মাত্র শুধুমাত্র লিতাআরাফু, পরিচয়ের জন্য। কোনো সংঘাত, কোনো ধরনের বিবাদ, কোনো ধরনের হিংসা, কোনো ধরনের জিঘাংসা তোমাদের মধ্যে জন্ম নিবে, এই গোত্র সাম্প্রদায়িকতার জন্ম দিবে, এর জন্য আমি এই কবিলা সৃষ্টি করে নেই। সুতরাং তোমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করো, তোমাদের মধ্যে তাকওয়াকে তোমরা অর্জন করার চেষ্টা করো, তাকওয়াকে তোমরা জমা করো, এবং এই তাকওয়ার ভিত্তিতে আমি আল্লাহর কাছে তোমরা সম্মানিত হবে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মাঝখানে আরেকটি ঘটনা আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হয়ে গেল, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ আলামান, সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন।